নমস্কার সবাইকে আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কিরকম আছেন জানাবেন। আপনাদের সবার আশীর্বাদ ও ভালোবাসায় আমি মোটামুটি ভালোই আছি। তো আজকে দেখুন কি নিয়ে চলে এসেছি, পুঁটি মাছের রেসিপি। আপনারাও দেখতে থাকুন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আর সবার কাছে অনুরোধ রইল, প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করবেন না, সবাই ফুল ভিডিওটা ওয়াচ করবেন। তো আমি পুঁটি মাছগুলোকে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি একবারে। এদিকে কড়াই তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে তারপরে মাছগুলো দিয়ে দেব। আর পুঁটি মাছগুলো না খুব সুন্দর ছিল, দেখতেই পাচ্ছেন আপনারা কতটা বড় বড় ছিল পুঁটি মাছগুলো। একদম বাছাই বাছাই পুঁটি মাছ ছিল। আর পুঁটি মাছ খাওয়া কিন্তু এমনিও আমাদের শরীরের পক্ষে ভালো। এখন তো সব ধরনের মাছেই অনেক কিছু দেয়া থাকে, তবে দেশি যদি বাড়ির পুকুরের এরকম পুঁটি মাছ হয় তাহলে কিন্তু খুবই ভালো শরীরের জন্য, বাচ্চা বড় সবার ক্ষেত্রেই। তো সব সময় তো পাওয়া যায় না এরকম ধরনের মাছ, আজকে পেয়েছিল তাই নিয়ে এসেছে। তো সব মাছগুলোকেই ভালো করে একটু ভেজে নেব। খুব কিন্তু একদম যে কড়া করে ভাজবো ওরকম নয়, বেশি কড়া করে ভাজলে কিন্তু মাছটার যে টাটকা মাছের যে স্বাদটা সেটা কিন্তু থাকবে না। তাই আমি কিন্তু একদমই পুরো কড়া করে ভাজিনি, গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছিলাম, শুধু ওপরটাই একটু ভেজে নিয়েছি। আর ছোট জাতীয় মাছ বেশি ভেজে নিলে কিন্তু খেতেও ভালো লাগে না, একটু সেই ছিবড়ে ছিবড়ে টাইপের হয়ে যায়। তো তার জন্য আমি হালকা করেই মাছগুলোকে ভেজে নিয়েছি। আর এবারে মাছ ভেজে নিয়ে তুলে নিয়েছি। এবারে আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম বড় সাইজের একটা, সেই পেঁয়াজটাকে দিয়ে দিলাম। দিয়ে এবারে পেঁয়াজটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর বরাবরের মতন আবারও বলছি, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা, আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাওয়ার জন্য। আপনারা যদি আমার পাশে না থাকতেন, যদি আমাকে সাপোর্ট না করতেন, তাহলে কিন্তু আমি এতটা পথ এগিয়ে আসতে পারতাম না। তো এরকমভাবেই সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমিও আপনাদের পাশে আছি, থাকবো। তো পেঁয়াজটাকে হালকা একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে আমি আলু কেটে রেখেছিলাম। আমি পুঁটি মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করব, তো তার জন্য আমি লম্বা লম্বা করে আলুগুলোকে কেটে নিয়েছি। এবারে দিয়ে দিলাম এখানে লবণ। লবণটা এই কারণেই দিলাম যে আলু আর পেঁয়াজটা সেদ্ধও হয়ে যাবে, আলুর ভিতরে লবণটাও ঢুকে যাবে। তো এবারে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে আলু আর পেঁয়াজটাকে সময় নিয়ে ভেজে নেব, যেন আলুটা পুরো সেদ্ধ হয়ে যায় ভাজতে ভাজতেই। তো আমি ঢাকা দিয়ে কিন্তু আলুটাকে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আলুটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আর পেঁয়াজগুলোও কি সুন্দর নরম হয়ে গেছে। তো আমি নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম, যেন আরেকটু সেদ্ধ হয়ে যায়, ভাজাও হয়ে যায়। তারপরে ঢাকনাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে দিয়ে দিলাম হাফ চামচ রসুন বাটা, হাফ চামচের একটু বেশি আদা বাটা, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো হাফ চামচ, জিরে গুঁড়ো হাফ চামচ,
দিয়ে দিলাম একটু মিষ্টি, স্বাদ মতন লবণ। লবণটা কিন্তু অবশ্যই বুঝে দিতে হবে। আমি যখন আলু ভেজেছিলাম তখন কিন্তু অলরেডি লবণ দিয়েছিলাম, তার জন্য এখন কিন্তু লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। আর দিয়ে দিলাম এখানে লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়েছি। এবার একটু জল দিয়ে দিলাম, খুব ভালো করে সব মশলাগুলোকে কষিয়ে নেব। যেহেতু সব শুকনো মশলা দিয়েছি, তাই একটু জল দিয়ে কষিয়ে নিলে খুব সুন্দরভাবে কিন্তু মশলাটা কষানো হবে। নতুন যে সকল বন্ধুরা আমার পরিবারে আসছেন তাদেরকে বলবো সবাই থেকে যাবেন, কেউ চলে যাবেন না। আমি অবশ্যই সময় মতো সবাইকে ব্যাগ দেব। আর আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, সেগুলো আপনারা একটু দেখে নেবেন। তো আমার কষানো কিন্তু প্রায় হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এইসব মাছগুলো বাছতে একটু সময় লাগে ঠিকই, কিন্তু রান্না করতে পারলে খেতে কিন্তু খুব ভালো লাগে। শুধু বাছার ভয়তে আমরা খেতে পারি না, তারপরে সবসময় পাওয়াও যায় না। এই সকল মাছে কাঁটা থাকে বলে বাচ্চারা খেতে পারে না, কিন্তু যদি এই সব ধরনের ছোট মাছ বাচ্চাদের খাওয়ানো যায় তাহলে কিন্তু অনেকটাই শরীরের জন্য ভালো। তো আমার কষানো হয়ে গেছে। আর একটু নাড়াচাড়া করে তারপরে জল দিয়ে দেব। তো এবারে আমি এখানে জল দিয়ে দেব। আমি একটু ঝোল ঝোল রাখবো, তো সেই রকম পরিমাণেই জল দেব। আপনারা যেরকম করবেন সেই রকম পরিমাণেই জল দেবেন। যদি মাখা মাখা করতে চান তাহলে সেই ক্ষেত্রে জলটা একটু কম দেবেন। আমি একটু হালকা ঝোল রাখবো, তার জন্য এখানে আরেকটু জল দেব। এবারে ঢাকা দিয়ে দেব। ঝোলটা খুব ভালো করে ফুটে উঠলে তারপরে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। তো ঝোলটা খুব ভালো করে ফুটে উঠেছে। এবারে যে পুঁটি মাছগুলোকে ভেজে রেখেছিলাম পুঁটি মাছগুলোকে দিয়ে দেব। পুঁটি মাছগুলো দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব। খুব ভালো করে ঝোলটা ফুটবে। মাছটা দিয়ে 3-4 মিনিট মতো ফোটালেই কিন্তু একদম রেডি হয়ে যাবে। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে দিলাম। 3-4 মিনিট পরে কিন্তু আমি ঢাকনাটা খুলে নিয়েছি। আর এখন কিন্তু একদমই রেডি হয়ে গেছে। নামিয়ে নিয়েছি। দেখুন কি দারুণ লাগছে না দেখতে, আর মাছগুলো কতটা বড় বড় দেখে বুঝতেই পাচ্ছেন। তো এই ছিল আজকে আমার ভিডিও। সবাই জানাবেন কিরকম লাগলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা।